আমরা এখন নবম দশম শ্রেণীর 13.1 এর 19 নম্বর অঙ্কটি করব। তো 19 নম্বর অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সমান্ত ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে আমাদের দেখাইতে হবে যে প্রথম 6 পদের সমষ্টি কত। তাহলে আমাদের অঙ্কে ওরা দিয়ে দেছে প্রথম 12 পদের সমষ্টি দিয়ে দেছে 144, তারপরে আরেকটা দেছে যে প্রথম 20 পদের সমষ্টি 560, তার মানে দুইটা আমাদের দিয়ে দেছে, আর একটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে 6 পদের সমষ্টি বের করতে হবে। তার মানে এখানে আমাদের সবই সমষ্টি সূত্র ব্যবহার হবে। তো আমরা এখানে আরেকটা জিনিস এই অঙ্কে দেখতে পাচ্ছি, এখানে আমাদের কোনো প্রথম পদ বা সাধারণত আমরা এখানে মানে কোনো ধারা দেওয়া নেই। ধারা দেওয়া থাকলে আমরা প্রথম পদ বের করতে পারতাম, সাধারণত বের করতে পারতাম। যেহেতু আমরা এই দুইটা বের করতে পারছি না, সেহেতু আমরা এই দুইটাকে ধরে নেব। তো আমরা এখানে লিখব যে ধরি প্রথম পদ সমান সমান কি ধরব, এ, আর সাধারণ অন্তর সমান সমান কি ধরব, ডি। তাহলে এই দুইটা আমাদের বাধ্যতামূলক, এই দুইটা আমাদের নিতেই হবে। তো আমরা প্রথম পদ নিয়ে নিলাম, সাধারণ অন্তর ধরে নিলাম। এখন আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম 12 পদের সমষ্টি। আমরা প্রথমটা নিয়ে কাজ করি, 12 পদের সমষ্টি। 12 পদের সমষ্টি সমান সমান আমাদের কি দিয়েছে, 144। তাহলে 144 লিখে নিলাম। তাহলে এখন আমরা এতটুকুর সূত্র পড়ব। আমরা যদি n পদের সমষ্টির সূত্র পড়তে পারি, আমরা n পদের সমষ্টির সূত্র কি পড়ি, n পদের সমষ্টি সমান সমান আমরা পড়ি যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমরা যখন পড়ি যে n পদের সমষ্টি সমান সমান এইটা পড়ি আমরা। আর এখন আমরা 12 পদের সমষ্টি পড়ব। তাহলে কি, যখন n পড়ি তখন সূত্রের মধ্যে আমাদের n ঢুকছে, আর এখন আমরা 12 পড়ছি, তাহলে সূত্রের মধ্যে n এর জায়গায় 12 ঢুকবে। তাহলে এখানে আমরা লিখব যে 12 পদের সমষ্টি সূত্রটা এখানে লিখব। তাহলে আমরা 12/2, n এর জায়গায় 12/2 ইন্টু 2a প্লাস n এর জায়গায় কত, n এর জায়গায় 12 -1 ইন্টু ডি সমান সমান কত আমাদের, সমান সমান যে 144। এখন আমরা প্রথমে ভাগের কাজটা করে নিই। আমরা জানি ভাগের কাজ প্রথমে করতে হয়। তাহলে প্রথমে ভাগের কাজটা করি, 2 × 2, 6 দুগুণে 12। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 6 পাচ্ছি এখানে, আর এখানে আমাদের 2a থাকছে। তাহলে এখানে থাকছে 2a প্লাস এই 12 থেকে একবার দিলে কত পাচ্ছি, 11, আর ডি এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এই যে ডি, এই যে কাছাকাছি লিখে দিলাম, সমান সমান 144। ওকে, ফাইন। এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে নিই। এখন আমরা এই 6 এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই 6কে আমরা ওপাশে পার করে দেবো। তাহলে বা আমরা এই পাশে লিখব হচ্ছে 2a প্লাস 11 ডি সমান সমান 144 আছে এই পাশে, 144, আর 6 গুণ থেকে যাচ্ছে, এইটার সাথে 6 গুণ অবস্থায় আছে, গুণ থেকে এই পাশে গেলে ভাগ হবে। তাহলে ভাগ 6। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে দেখি। এটাকে আমরা 6 দুগুণে 12, তাহলে 2 থাকছে, আর 4 × 24। তাহলে আমরা এখানে পাচ্ছি 6কে 6, আর 14-র মধ্যে 6 কয়বার যায়, 14-র মধ্যে 6, আমি এখানে 6 দুগুণে 12, তাহলে 2
তাহলে এখান থেকে 12 14 থেকে 12 কাটা 2 থাকে, তাহলে 2 10 24, 4 ছক 24, 4 ছক 24, তাহলে আমরা 24 পাচ্ছি। তাহলে অতএব 2a প্লাস 11d সমান সমান আমরা কত পাচ্ছি? 24। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই। এটা তো আমরা আর আগাইতে পারছি না, এই জন্য আমরা 1 নম্বর সমীকরণ এখানে দিয়ে নিলাম। এখন আমরা আর একটা আছে আমাদের যে প্রথম 20 পদের সমষ্টি, আমাদের 12 পদের সমষ্টি বার হয়ে গেছে, এখন এই যে 20 পদের সমষ্টি বার করব। এখন আমরা 20 পদের সমষ্টি বের করি। তাহলে আমরা আগের মতো লিখব, এখানে আবার লিখি, আবার আমরা এখন লিখব যে 20 পদের সমষ্টি সমান সমান 20 পদের সমষ্টি কত দিয়েছে আমাদের 20 পদের সমষ্টি এখানে দিয়েছে যে 560। 20 পদের সমষ্টি আমাদের 560। তাহলে আমরা এখানে লিখি যে 560। এখন আমরা এতটুকু সূত্র লিখব। আগে যখন 12তম পদের সূত্র বসিয়েছি যেভাবে, এখন 20 পদের সূত্র সেইভাবেই বসাবো। তাহলে আমরা এখানে লিখব যে 20/2 ইন্টু এখানে 2a প্লাস 20, এনের জায়গায় 20 যাবে, তাহলে 20 - 1 ইন্টু ডি সমান সমান, এখানে আমরা এটা ক্লোজ করে দিই, সমান সমান এই যে 560। তাহলে আমাদের 20 পদের সমষ্টি সূত্র আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে এখন আমরা আগের মতো ক্যাটাগরি করে দিই, 2 কে 2, 10 দুগুণ 20। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যে 10, এখানে থাকলো 10, আর এখানে আমাদের থাকছে হচ্ছে 2a প্লাস এখানে 20 থেকে 1 বাদ দিলে কত থাকছে? 20 থেকে 1 বাদ দিলে 19, আর ডি হচ্ছে এর সাথে গুণ অবস্থায়, তাহলে এই যে কাছাকাছি লিখে দিলাম, গুণ অবস্থায় লিখে দিলাম। তারপরে সমান সমান এই যে 560, আর এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করি। ওকে, ফাইন। এখন আমরা এই যে এই 20কে ওপাশে পার করে দেবো, এই 10কে আমরা ওপাশে পার করে দেব, বা তাহলে এই পাশে আমাদের এটা থাকবে। তাহলে 2a প্লাস 19d সমান সমান 560। এই 10 এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে, তাহলে আমার ভাগে যাবে। তাহলে এই যে 10, তাহলে আমার কত থাকছে? 56 থাকছে। তাহলে এটা কাটাকাটি করলে কত থাকে? 56। এই যে 0 0 কাটা, 56কে 56, তাহলে আমরা পাচ্ছি যে 56, 5 10 6 56। অতএব 2a প্লাস 19d সমান সমান কত পাচ্ছি? 56। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, 1 2। তাহলে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ এখন বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখি 1 বিয়োগ 2 বিয়োগ করে আমরা, তাহলে 1 নম্বর আমাদের কি ছিল? 1 নম্বরে ছিল হচ্ছে আমাদের 2a প্লাস 11d সমান সমান 24, 2a প্লাস 11d সমান সমান 24। তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে যে 1 নম্বরে 2a প্লাস 11d সমান সমান 24, আর এটাই থাকছে আমাদের 2a প্লাস 19d সমান সমান 56। তাহলে আমরা এটা এখন বিয়োগ করে দিই। আমরা জানি বিয়োগের সময় আমাদের শেষের যে লাইনটা থাকে, শেষের রাশিটার আমরা চিহ্ন পরিবর্তন করি। তাহলে এই জায়গায় এই 2a প্লাস হয়ে আছে, তাহলে এটাকে আমরা মাইনাস করব, আর এটা প্লাস, তাহলে এটাকে মাইনাস করব, আর এই জায়গায় কি হয়েছে? প্লাস আছে, তাহলে এটাকে আমরা মাইনাস করব।
তাহলে এখন আমাদের কি কাটাকাটি যাচ্ছে দেখি, এই 2a এখন প্লাস আর এই 2a এখন মাইনাস, তাহলে এটা কাটা, আর এই জায়গায় কি আছে, এইটা প্লাস এটা মাইনাস, তাহলে এই যে 19d থেকে 11d বাদ দেবো, 19d থেকে 11d বাদ, তাহলে আমাদের থাকবে কত, আমাদের এই যে এখানে থাকবে 8, কত থাকবে 8, তাহলে এখানে আমরা 8 দিলাম, আর এই যে দুইটার কাজ করলাম সেই দুইটার মধ্যে বড় কোনটা, 19 বড়, 19-এর আগে বর্তমানে কি চিহ্ন, 9, এই মাইনাস, তাহলে এই যে মাইনাস দিলাম, মাইনাস 8d, -8d সমান সমান, এখানে আমাদের এইটার সাথে এটা যোগ বিয়োগ করি, তাহলে 56 থেকে কত বাদ যাবে, 56 থেকে 24 বাদ, 56 থেকে 24 বাদ গেলে আমাদের কি থাকছে, এখানে 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে এখানে থাকছে 2, আর এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে আর কোনটা বড়, এই 56 বড়, 56 আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে এই যে মাইনাসটা এখানে দিয়ে নিই। আচ্ছা, এখন আমাদের এই এখান থেকে এই মাইনাস আর এই মাইনাস আমরা কেটে দিতে পারি, এখন আমরা এই ডি কে এই পাশে রেখে 8কে ও পাশে পার করব, তাহলে আমরা এখানে বা ডি এ পাশে থাকলো সমান সমান, এই পাশে থাকলে হচ্ছে 32, আর এই ডির সাথে 8 গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, তাহলে এই পাশে ভাগ হলো, তাহলে এখন আমরা কাটাকাটি করি, 8 8 4 32, তাহলে আমরা ডির মান কি পাচ্ছি, ডির মান পাচ্ছি হচ্ছে 4, তাহলে আমরা ডির মান 4 পেলাম। এখন আমরা এই ডির মান যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা এর মান পেয়ে যাব, আর যখন এর মান আর ডির মান পেয়ে যাব তখন আমাদের ওই যে ওরা বলেছিল যে 6 পদের সমষ্টি বের করতে, 6 পদের, এই যে এখানে আছে 6 পদের সমষ্টি, এই যে 6 পদের সমষ্টি, তাহলে এটা আমরা সহজেই বের করতে পারবো। তো আমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই ডির মানটা, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, ডির মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমরা এখানে 1 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এইটা, তাহলে আমরা এখানে 2a প্লাস 11d সমান সমান 24, এখানে আমরা কি করব, এই যে ডির মানটা বসাবো, তার আমরা এখানে বা 2a প্লাস 11 আর ডির মান কত পাইছিলাম 4, তাহলে ডির মান ইন্টু দিলাম, এই যে 11-এর সাথে ডি ইন্টু অবস্থায় আছে, ইন্টু চিহ্ন দিলাম, 4 দিলাম সমান সমান এই যে 24, তাহলে এখানে 24, আমরা এখানে লিখব যে ডির মান বসিয়ে 1 নম্বর সমীকরণে ডির মান বসিয়ে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এবার আমরা এখানে গুণ করে দিই, বা 2a প্লাস 4 কে 4 আর 4 কে 4 মানে 4 11 44, এই 4 আর 11 গুণ অবস্থায় আছে 44 সমান সমান এই পাশে পাইছি 24, তাহলে এখন এই 44কে ওই পাশে পার করে দেবো, তাহলে আমরা এখানে থাকছে আছে 2a সমান সমান এই 24 এ পাশে আছে 24, আর এই 44 এ পাশে প্লাস হয়ে আছে, ও পাশে গেলে -44, তাহলে এখন আমাদের কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে 44 থেকে 24 বাদ, তার মানে এখানে আমাদের এখানে 2a সমান সমান বিয়োগের কাজটা করে আসি, 4 এ 4 মিলে গেল 0, আর 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2, 20 পাচ্ছি, যে দুইটার কাজ করলাম তার মধ্যে চিহ্ন বড়কে, এই যে 44 বড়, 44-এর আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে মাইনাস দিলাম। এখন আমরা এখানে আমরা এই যে a কে রাখবো, এখন 2 কে পাশে পার করবো, তাহলে বা a সমান সমান 20 মাইনাস আছে এখানে, আর এই 2 এর সাথে গুণ অবস্থা ছিল, এ পাশে আসলো ভাগ হলো, 2 2 কে 2, আর আছে 10 2 ×
20। তাহলে এখানে পাচ্ছি এর মান পাচ্ছি আমরা যে -10, অতএব এ সমান সমান পাচ্ছি -10। তাহলে আমরা এর মান পেলাম, আবার ডির মানও পেলাম। এখন আমরা ওই যে 6 পদের সমষ্টি বার করব। আমরা জানি কি জানি n পদের সমষ্টি, n পদের সমষ্টি, n পদের সমষ্টি সমান সমান কি জানি আমরা, n পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, 6 পদের সমষ্টি। তাহলে n যেখানে আছে সেখানে 6 ঢুকবে, তাহলে এখানে 6/2 ইন্টু 2a প্লাস এখানে 6 -1 ইন্টু ডি, ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি, 3 × 3, 3 দুগুণে 6, 2 × 2 আর 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা 3 পাচ্ছি। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে 2a আর প্লাস এখানে এর মানটা বসাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আর এখানে থাকে 6 থেকে একবার দিলে কত থাকে, 5 থাকে। তাহলে এখানে থাকবে হচ্ছে 5 আর ডি গুণ অবস্থায় আছে এর সাথে, তাহলে এখন এই যে ডি দিয়ে দিলাম। তাহলে এটা ক্লোজ। এখন আমরা মান বসাই দিই, এই যে এর মান আর ডির মান বসাই দেবো। তাহলে এখানে থাকছে 3 আর এখানে থাকছে হচ্ছে যে 2 আর এর মান কত পেয়েছিলাম আমরা, এর মান পেয়েছিলাম -10, তাহলে এর মান পেয়েছি -10, তাহলে সেটা হচ্ছে গুণ অবস্থায় -10, এটা গুণ অবস্থায় রাখলাম। তাহলে এখানে একটা ব্র্যাকেট পড়ে গেছে, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এখন প্লাস এই যে প্লাস 5 আর ডির মান কত আমাদের, ডির মান আমরা পেয়েছিলাম এই যে ডির মান পেয়েছিলাম 4, ডির মান পেয়েছিলাম এই যে 4। আর এখানে এর মান আমাদের হচ্ছে যে এই যে -10। তাহলে আমরা এখানে ডির মান হচ্ছে যে 4, তাহলে এখানে আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করি, সমান সমান এখানে আমাদের কত হচ্ছে, তাহলে এখানে 3 আর এটা যদি গুণ করি, এটা যদি গুণ করি তাহলে হবে যে 10 দুগুণে 20, তাহলে মাইনাস এখানে যাবে -20, আর এইটা হচ্ছে 4 × 5 = 20, তাহলে +20। তাহলে এখন কত হলো, এইটা যাচ্ছে যে এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে এখানে হয় 0, তাহলে এখানে 3 আর এখানে পাচ্ছি যে এইটা 3-র সাথে গুণ হয়ে আছে, তাহলে গুণ চিহ্ন দিই, এইটা কি হয়েছে, এটা আমাদের 0 হয়েছে। এটা 10 এই যে -20 আর +20 দুটো কি বাদ দিলে কি আমাদের 0 হয়ে যায়। আর এইটার সাথে পুরোটার সাথে আমাদের এই 3 কি অবস্থা আছে, গুণ হয়ে আছে, এই জন্য গুণ চিহ্নটা দিলাম। তাহলে এখন কি হবে, এখন এই যে 0-র সাথে যদি 3 গুণ করি, তাহলে 0-র সাথে যাই গুণ করা হয় তাই তো 0 হয়ে যাবে, তাহলে এটা 0। তাহলে আমাদের 6 পদের সমষ্টি কত পাচ্ছি আমরা, 6 পদের সমষ্টি পাচ্ছি 0। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার।